নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আমের টক মিষ্টি আচারের রেসিপি। এই গরমে এই টক মিষ্টি আচার খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 500 গ্রাম আমকে ভালো করে কেটে নিয়েছি। কেটে আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমগুলো এইভাবে লম্বা লম্বা আর বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এই আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখানে লবণের ভাগটা একটু বেশিই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমগুলো আমি ভালো করে মেখে নেব। এইভাবে লবণ হলুদ আগে থেকে মাখালে আমের কালারটাও খুব সুন্দর আসে, আর আমের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেটাও বেরিয়ে যায়। লবণ হলুদ দিয়ে আমি এই আমগুলোকে ভালো করে এবার রোদে শুকিয়ে নেব। চড়া রোদে 2 থেকে 3 ঘন্টা শুকালেই হবে। আর রোদের জোর যদি কম থাকে তাহলে একদিন ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন, লবণ হলুদ মাখানোর পর আমি এই আমগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে আমের মধ্যে আর জল নেই, আমগুলো শুকিয়ে গেছে। এরপর আচার বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনিয়া, আর 2 চামচ গোটা জিরে, আর সবশেষে দিয়ে দিচ্ছি মৌরি 1 চামচ। এরপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে ভাজতে হবে। আর মশলাটা খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু মশলাটা তিতো হয়ে যাবে। হালকা মশলাটা ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। দেখুন, এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব। এরপর আবারও কড়াইটা আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 1 থেকে 2 চামচ মতো দিয়েছি, খুবই সামান্য। এরপর এর মধ্যে ফোড়ন দিচ্ছি 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে এবার এই ফোড়নটা আমি ভেজে নিচ্ছি লো আঁচে একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। এই আচারের রেসিপিতে এই 5 ফোড়নটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর এর যে একটা সুগন্ধ থাকে এটা কিন্তু খুব সুন্দর লাগে। ফোড়ন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো আমগুলো। আম দিয়ে এটা নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এইভাবে আমগুলোকে আগে একটু শুকিয়ে নিয়ে আচার করলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হয় না। আর আপনারা যদি আমগুলো না শুকিয়ে আচার করেন তাহলে আচারটা কিন্তু বেশি দিন টেকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেখুন, আম দিয়ে আমটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ, আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে এটা মেশানো হয়ে গেলে আমি 1 মিনিট এটাকে আরেকটু এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন, 1 মিনিট আমি আমটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 500 গ্রাম মতো গুড়। এখানে গুড়ের মাপটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে। আপনারা যদি টক আম দিয়ে করেন সেক্ষেত্রে গুড়ের মাপটা কিন্তু একটু বেশি লাগবে। আমি এটা মিষ্টি আম দিয়ে করেছি, তাই গুড়ের মাপটা একটু কিন্তু আমার কম লেগেছে। আম অনুযায়ী গুড়ের মাপের কিন্তু হেরফের হবে। গুড় দেওয়া হয়ে গেছে। গুড় দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন, গুড়টা এখানে গলতে শুরু করে দিয়েছে। প্রথম অবস্থায় গুড়টাকে মনে হবে অনেকটা শক্ত, কিন্তু 2-1 মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন গুড়টা এরম গলে যাবে, গলে জল হয়ে যাবে। দেখুন, এখানে গুড়টা ভালোভাবে গলে গেছে, কতটা জল হয়ে গেছে। এরপর আঁচটা মিডিয়ামে করে আমি অনবরত নেড়ে নেড়ে এই আচারটা বানিয়ে নেব। আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নেড়ে এই আচারটা করতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর আমরা অনবরত জাল করব যতক্ষণ না এই গুড়টা একেবারে শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গুড়টা আমি জাল করে নেব। এই আচার তৈরি করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন
প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। দেখুন, কথায় কথায় কিন্তু আমার আচারের গুড় অনেকটা শুকিয়ে এসেছে, আর আমগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখনও 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব, যতক্ষণ না এই গুড়টা একেবারে শুকিয়ে যাচ্ছে। দেখুন, এখানে আমি আরও 3 মিনিট জাল করে নিয়েছি। এতেই কিন্তু দেখুন গুড়টা অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। আর এই আচারটা বানানোর সময় অনবরত কিন্তু নেড়েই যেতে হবে, নাহলে যেহেতু গুড় আছে এটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এই আচারটা যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন এই আচারটা ভালো রাখার জন্য এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা, সেটা আমি গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা। ভিনিগার আর ভাজা মশলা দিয়ে এবার আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিনিগার দিলে এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এটা কিন্তু খুব সহজে নষ্ট হয় না। দেখুন, এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আচারটা থেকে কিন্তু সব জল শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এটা নামিয়ে ঠান্ডা করলে কিন্তু আরও মাখো মাখো হয়ে যাবে। আমাদের আচার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে অল্প একটু আচার পরিবেশন করে নিচ্ছি। দেখুন, এই আচারটা দেখতে কত সুন্দর হয়েছে, এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর। এই আচারটা থালায় ঢেলে আপনারা ঠান্ডা করে 1 থেকে 2 দিন রোদে দিয়ে তারপর জারে ভরে এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এটা কিন্তু কিছুতেই নষ্ট হবে না। দেখুন, আমার আচার পরিবেশন করা হয়ে গেছে। এটা সত্যিই খুব সুন্দর হয়েছে, না খেলে পরে কিন্তু বিশ্বাসই হবে না। আপনারা কে কে আমার মতো করে এইভাবে বাড়িতে আমের আচার তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই আমের আচারটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।